ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে তিনটা অংশ, একটা লম্ব আর অতিভুজ। লম্ব বাই অতিভুজ অর্থাৎ অনুপাত, লম্ব ভাগ অতিভুজ। তাহলে কি কোণ হয় আমরা একটু স্লাইডের মাধ্যমে দেখতে পাবো। দেখি তাইলে আমাদের সূত্র কি দাঁড়ায়। এখন আমার পরিচয় স্লাইডে দেওয়া হচ্ছে আজকের ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত। চলো তাইলে সাইন সূত্রটা কি হচ্ছে 1/cos কোসেক থিটা, আর cos থিটা কি 1/sec থিটা, tan থিটা সমান কি 1/cot থিটা। এই হলো তিনটি সূত্র, এই তিনটি হলো মেন বিপরীত সূত্র। এবার sec, তাইলে secটা যদি নিয়ে আসে আগে তাইলে 1/cos হবে, cos হলে 1/sin হবে, tan থিটা সমান কি sin/cos, আবার cot থিটা সমান কি cos/sin, tan এর বিপরীত cot, তাইলে cot থিটা সমান 1/tan। এখন আমাদের এই তাহলে দাঁড়াচ্ছে কি ত্রিকোণমিতির কোণের বিপরীত সূত্রগুলা আমরা এখন চিনতে পারলাম। এবার একটা স্লাইডের মাধ্যমে মনে রাখার জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এই চিত্রের মাধ্যমে মনে রাখতে পারি। সাইনের বিপরীত কি কোসেক, কোসের বিপরীত সেক, টেনের বিপরীত কট। এইভাবে আমরা বিপরীত সূত্রগুলো মনে রাখতে পারি। চলো আমরা এবার আর সূত্র কি কি শেখা যাচ্ছে দেখি। ত্রিকোণমিতির বর্গের সূত্র অর্থাৎ বর্গ, যদি আমরা বর্গ চিন্তা করি তাহলে আমাদের কি কি সূত্র দাঁড়ায় দেখি আমরা কি অবস্থা দাঁড়াচ্ছে। এই ত্রিকোণমিতির বর্গের সূত্র। এবার একটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এই যে পাশাপাশি সাইন এবং কস যোগ করলে বর্গ করলে 1 হয়। আবার সেক এবং টেন বর্গ করে বিয়োগ করলে 1 হয়। কোসেক বর্গ করে আবার কট স্কোয়ার বিয়োগ করলে 1 হয়। এবার আমরা তিনটা সূত্রে বিভিন্ন সূত্রতে প্রয়োগ করতে পারি। যেমন সাইন রাখলে সাইন সমান কি 1/1 মাইনাস কস স্কোয়ার, আবার কস স্কোয়ার রাখলে 1 মাইনাস সাইন স্কোয়ার। একটা সূত্রে তিনটা সূত্রে প্রয়োগ করা যায়। কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, তাহলে কোস স্কোয়ার মাইনাস কোস স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার, আবার কট রাখলে এইভাবে আমরা সূত্রগুলি কি বানাতে পারি। সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসের জন্য।